ক্রিকেট ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায় যুক্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতীয় কন্ডিশনে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে কিউইরা। ২০২৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় দিয়ে যে আত্মবিশ্বাসের সূচনা হয়েছিল, এবার তা ওয়ানডেতেও বাস্তবে রূপ নিল। এই জয় শুধু একটি সিরিজ জয়ের গল্প নয়, এটি ৩৮ বছরের দীর্ঘ অপেক্ষা, ধৈর্য আর প্রত্যয়ের বিজয়। ১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে ভারতের মাঠে সিরিজ হারের পর এবং নিউজিল্যান্ডের জন্য ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ জয় ১৯৮৮ সাল থেকে প্রতীক্ষিত ছিল। দীর্ঘ ১৬ বারের ব্যর্থ প্রচেষ্টার পর ১৭তম প্রচেষ্টায় এই অর্জন তারা সফল করল। ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি একাই লড়াই চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জয় আসেনি। নিউজিল্যান্ডের প্রথমে করা ৮ উইকেটে ৩৩৭ রানের জবাবে ভারত ২৯৬ রানে অল আউট হয়ে যায়। শেষ পর্যন্ত ৪১ রানের ব্যবধানে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ব্ল্যাক ক্যাপসরা। পরাজয়ের ম্যাচে কোহলি ১০৮ বলে ১০-৪ ও ৩ ছক্কায় ১২৪ রান করে দলকে টিকিয়ে রাখার চেষ্টায় ছিলেন। ব্যাটিং বিপর্যয়ের কারণে জয় হাতছাড়া হলেও তার একক লড়াই প্রশংসার দাবিদার। তবে সিরিজের মূল হিরো ছিলেন ড্যারেল মিচেল। প্রথম ওয়ানডেতে ৮৩, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৩১ এবং শেষ ম্যাচে সেঞ্চুরি। মোট ৩ ম্যাচে ৩৫২ রান। নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানের জন্য এটি সর্বোচ্চ এবং অসাধারণ পারফরমেন্সের কারণে সিরিজ সেরার খেলোয়াড়ের পুরস্কারও তার হাতে উঠেছে। ৩৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ধারাবাহিক ব্যাটিং, তীক্ষ্ণ বোলিং এবং মিচেলের ফর্ম একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় এনে দিয়েছে। ব্ল্যাক ক্যাপসরা প্রমাণ করল ভারতের মাটিতেও জয় সম্ভব। এই সিরিজ জয় নিউজিল্যান্ডকে শুধু আত্মবিশ্বাসী দেয়নি, দিয়েছে প্রতিপক্ষের চোখে নতুন ভয়। ভারতের দুর্গ ভাঙার এই গল্প হয়তো ভবিষ্যতে আরও বড় সাফল্যের সূচনা হয়ে থাকবে।